আমরা রাহাত ভাইকে টাকাটা দিয়ে দিই। কি এই টাকাটা রাহাতকে ফেরত দিলে ওরা ধরে নেবে যে এই কাজটা তোরাই করেছিস? হ্যাঁ সেটাই তো, ওরা কি ভেবে নেবে তাতে আমাদের কিছু যায় আসে না। ওদের বিপদ আর এই সময় আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। ও মা, এভাবে তাকিয়ে কি দেখছো? বললে না থাকতে দেবে কিনা তোমার এই বাড়িতে আমাকে? প্রশ্নই আসে না। তুমি আমার পরিবারের সঙ্গে যা করেছো তারপরে তুমি কি করে আশা করো যে তোমাকে আমি আমার নিজের বাড়িতে থাকতে দেব? তোমার কোন পরিবারের কথা বলছো আমাকে বলো তো? সরকার পরিবার? আমার আর রাহাতের পরিবার। ও আচ্ছা আচ্ছা, আমি না মাঝে মাঝে ভুলেই যাই যে রাহাত তোমার পরিবারের অংশ। ভুলে যান যখন চিকিৎসকের কাছে যান, ভালো চিকিৎসা করান, ওষুধ খান, সব কিছু মনে পড়ে যাবে। কে গো এটা অন্ধু? লিলি না? হ্যাঁ লিলি। আসলে তুমি এখনো এত ছোট যে আমার চোখেই পড়ে না। কি? আমি ছোট? বিয়ে করেছি আমি। জানি তো, আমার জীবনের প্রথম ভুল তোমার জীবনেরও প্রথম ভুল। তুমি এখন এখান থেকে চলে গেলে আমি খুব খুশি হই ফারিয়া। কিন্তু তোমাকে যে আমি খুশি করতে পারছি না রানু। আমি নিজে থেকে এই বাড়িতে আসি, দাওয়াত পেয়ে এসেছি অন্তরা আর অনিমা আপুর দাওয়াতে। অনিমা আপা? ও কি বলছে এসব? আসলে হয়েছে কি, ফারিয়া বলল ওই বাড়িটা খুব মিস করছে, তাই আমি বললাম তাহলে চলে আসো। কিন্তু প্রশ্ন হলো ও কোথায় থাকবে। পরে ভেবে দেখলাম কায়সারকে তো এই বাড়ি থেকে বের করেই দেওয়া হয়েছে, তো সেখানেও দু একটা দিন থাকলে খারাপ হয় না। এই বাড়িতে কোনটা খারাপ কোনটা ভালো সেটা আমি ঠিক করব। ফারিয়া এখানে থাকতে পারবে না। তুমি কার সাথে কথা বলছো সেটা ভুলে যেও না রানু। আমি রাহাতের বড় বোন। আর আপনাকে জেল থেকে ছাড়িয়ে এনেছে এই রানু আপাই, এটাও আপনি ভুলে যাবেন না। না 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 না, আমি সেটা ভুলে যাইনি তো। আর সেই জন্য আমি রানুর প্রতি ভীষণ কৃতজ্ঞ। কিন্তু আজকাল কি কৃতজ্ঞতার দাম আছে? রানুও তো কায়সারের প্রতি কৃতজ্ঞ ছিল, তার প্রতিদান রানু কি দিল? একেবারে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছো রানু। আহারে, আমার আর রাহাতের বিয়ের সময় কি নাটকটাই না করলো কায়সার ভাই। একেবারে কবুল বলার জায়গা থেকে চলে যেতে হলো রাহাতকে। এখন নিশ্চয়ই কায়সার ভাই ভাবছে যে সেদিন আমার পক্ষে থাকলে হয়তো আজকে ওনাকে এই ঘাড় ধাক্কাটা খেতে হতো না। তোমার মুখ থেকে ইতিহাস শোনার জন্য আমার হাতে যথেষ্ট সময় নেই ফারিয়া। তুমি এখন এখান থেকে চলে গেলে আমি আমার কাজগুলো সারতে পারি। ফারিয়া আমাদের গেস্ট, আর ও এই বাড়িতেই থাকবে। এই বাড়িতে নিজেদের গেস্ট আনার সবটুকু অধিকার আমাদের আছে। তুমি শকর করো রানু যে তোমার ছোট বোন লিলির মতো ফারিয়ার জন্য আমরা এ বাড়িতে চিরস্থায়ী বন্দোবস্ত করছি না। তুমি তোমার কাজ করতে পারো। ফারিয়া চলো। এটা বড় আপার বাড়ি, সবকিছু বড় আপার কথা মতো চলবে। আমি তো ভাবলাম তুমি বলবে এটা তোমার বাড়ি। ভাবখানা দেখে তো তাই মনে হচ্ছে। পুকুরের মাছ সাগরে গিয়ে পড়লে যা হয় আর কি, পুরো সাগরটাকে তখন নিজের মনে হয়। লিলি, ছেড়ে দে ওদের পথ। বেশ আজ্ঞাবহ হয়েছে কিন্তু মেয়েটা। আমাদের কথাও মাঝে মাঝে শোনো মেয়ে, কেমন? চলো ফারিয়া।
ভাইয়ের কাছে তোর স্যান্ডার করা একদম উচিত হয়নি আপা। আমি রাহাতের সাথে কথা বলছি, আর তুই যদি রান্না বসাতে চাস এখনই প্রস্তুতি শুরু করে দে। রানু, আমি ভাবি আপনি বলছিল কি বাড়িতে যেহেতু গেস্ট এসেছে একটু ভালো মন্দ রান্না তো করতে হয়, তাই না? যাই, কেমন? ভালো কিছু, এমন ভালো কিছু তোদের খাওয়াবো না, সারা জীবন মনে রাখবি। এই নীলি বলে দিল। এই যে মুরব্বী, ওই দরজার বাইরে দাঁড়াইয়া ভিক্ষা চাইতে হয়। ও বিনা অনুমতিতে মানুষের বাড়িতে এরকম ঢোকাটা ঠিক না। যান ওই দরজার বাড়িতে খাড়া থাকেন, আমি আইতেছি। কি হলো, কি চাই দেখতেছেন? যান, আমি চাউল আনতেছি। বাহ বাহ বাহ, বেশ ভালোই ছদ্মবেশ নিলাম মনে হচ্ছে। চিনতে পারলাম না। কে? কে আপনি? কে? কাশেম। হ্যাঁ, আমি চিনতে পেরেছি, কাশেম। আমি ঠিক চিনতে পেরেছি, কাশেম। আরে কাশেম, কতদিন কে বাবা? হ্যাঁ, আমার ছোটবেলার বন্ধু কাশেম। কাশেম কতদিন দেখিনি। আহারে বন্ধু, আসো, গলায় আসো, গলায় আসো। ও, এটা কি ভিকারি রে জড়ায় ধরা? কি হলো? উনি নাকি বাবার বন্ধু। বল বন্ধু, কেমন আছিস? না, এতদিন তো ভালোই ছিলাম, মাঝখান থেকে আপনি তুই আমাকে আপনি আপনি করছিস কেন? হ্যাঁ, বল 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 বল, কোথায় ছিলি এতদিন? বাবা, আমার মনে হয় দাঁড়া, ওকে কথা বলতে দে। চাচা চাচা আসলে আমি ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আমাকে চাচা বলছিস কেন? বাবা, কায়সার ভাই। কায়সার? কায়সার কোথায়? ওই এই যে। হ্যাঁ, এই হলো কায়সার ভাই। কায়সার? জি চাচা, আমি কায়সা, আমি আপনার বন্ধু কাশেম। ও, কায়সার সাহেবের চাকরি নাই, তাইলে এগুলা করে খাইতেছে। কোন সব? এই, কথা না বলে তুমি রান্নাঘরে যাও তো। আচ্ছা, এসব কেন করেছো সেটা কি একটু ব্যাখ্যা করবে, নাকি মর্জিনার মা যা বলেছে সেটাই ধরে নেব? তার আগে বলো, তুমি ওনাকে কাশেম চাচা কেন ভাবলে? না, হয়েছে কি, মানে তোর মায়ের সাথে আমার বিয়ের ছবিগুলো দেখছিলাম, ওখানে কাশেমও ছিল। ওই কাশেমের চিন্তাটা মাথার মধ্যে ঘুরছিল। কতদিন দেখা হয় না, মরে গেছে না বেঁচে আছে জানি না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে কায়সার, এখন বলো এইসব পড়ার কারণ কি? বাসার কি? বাসারের সাথে ছদ্মবেশের কি সম্পর্ক? ক্লায়েন্ট সেজে গিয়েছিলাম বাসারের কাছে। ওর কাগজপত্র আমি কিছু ঘাটতে পেরেছি, কিন্তু আমাদের পক্ষে যায় এমন কিছু এখনো খুঁজে পাইনি। আমি আবারও যাব। এই বেশে? জি। চিনতে পারিনি তো। কেন তোমরা বুঝতে পারছো না? বাসার খুব ভয়ঙ্কর ছেলে, ও অনেক নিচে নামতে পারে ক্ষতি করার জন্য। হ্যাঁ, সেটাই আমাকে জানতে হবে চাচা, যে ও কতটা নিচে নামতে পারে। না, তোমার ওখানে যাওয়া উচিত হয়নি, তোমার জীবনে রিস্ক আছে। সালমা চাচিকে বাঁচাতে আমার তো এইটুকু রিস্ক নিতেই হবে চাচা। আপনারা চাইলেও আমাকে আটকাতে পারবেন না। বিথি, বিথি, তুই একটু বোঝা, তুই একটু বোঝা। তোমার আবার কি হলো বিথি?
কিছু না কায়সার ভাই, আপনি খেয়ে নিন, আসুন। ফরাদ কোথায়? ওকে নিচে ডাকো। ও দুলাভার অফিসে গেছে। কেন? আপনি তো শুনেছেন টাকাগুলো ফেরত চেয়েছিলেন ওপা। তাই বলে? টাকাটা দুলাভার দরকার কায়সার ভাই। না না বিথি, না না, আসলে যে টাকাটা নিয়েছে তাহলে তার কি হবে? সে তো মাপ পেয়ে গেল না। আসলে না না বিথি, না, আমার না ভীষণ হাতে লাগলো, খুব হাতে লাগলো। দাও। বেথি, তোর কি মনে হয় টাকাটা কে নিয়েছে? কিছু বলবেন? না, ভাবছি, বুঝলেন? আচ্ছা, আপনি ভাবেন। আচ্ছা, কি ভাবছি জিজ্ঞেস করবেন না? আমি যে একটু ব্যস্ত আছি ভাই। আচ্ছা বলেন, কি ভাবছেন? ভাবছি সেদিন আমাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা হলো, অ্যাকাউন্টস কার দখলে যাবে। আপনি জিতে গেলেন আর আমি হেরে গেলাম, কিন্তু মাত্র একদিনের ব্যবধানে ভাগ্য আমাদেরকে কোন পজিশনে এনে দাঁড় করিয়েছে একবার ভাবুন তো মাহি ভাই। আপনার থেকে বেতন এখন আমার বেশি। দেখুন ওয়াসিম, বেতন দিয়ে কারো যোগ্যতা নির্ধারণ হয় না। আর শুনুন, আমার নাম সজল, মাহিনা। কিন্তু আমার কাছে তো এই মাহি নামটাই পছন্দ। কিন্তু আমার পছন্দ না। মজা করছিলাম আপনার সাথে। দেখুন, আমার নাম নিয়ে মজা না করলে আমি বেশি খুশি হই। আর আমি খুশি হই আজকের দিনটা সেলিব্রেট করলে। মানে? চলেন আজকে সন্ধ্যার পর আপনাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব। স্পেশাল? আরে বুঝলেন না, যেখানে ওই যে ওইসব জিনিস পাওয়া যায় আর কি। ওইসব জিনিস মানে? আরে বুঝলেন না, ওই যে বোতলে যেসব থাকে না। চলে দুই ভাই মিলে একটা জম্পেশ। আমি ওইসব খাই না। কি খান না? মানে কোনোদিনও খাননি আপনি? দেখুন অসীম, আমি খুব গরিব পরিবার থেকে এসেছি। ওগুলো খাওয়ার মতো কোনোদিন আমার টাকা পয়সা ছিল না। আর যদিও থাকতো, হয়তো আমি এগুলো কোনোদিনই খেতাম না। তাহলে আর কি। আচ্ছা, কে আপনাকে কেন পছন্দ করলো বলুন তো মাহি? ও, আমি আবার মাহি বলে ফেললাম, তাই না? কি করব বলেন তো, এত বড় একটা প্রতারকের নাম কি করে ভুলি বলুন তো? বারবার শুধু ওই নামটাই চলে আসে। কি ব্যাপার ওয়াসিম, এখানে তুই কি করছিস? তোর তো বোধহয় এই সময় ফ্যাক্টরিতে থাকার কথা। খবরটা তাহলে পাওনি ভাইয়া, তাই না? না, কিসের খবর? সজল ভাই, দিন না খবরটা ভাইয়াকে। সজল ভাইকে কেন খবর দিতে হবে ওয়াসিম? তোমার মুখ নেই?
আজ থেকে কাইসার ভাইয়ের এই জায়গাটা আমি বসছি। মানে? এক্সকিউজ মি। মানে এটাই। ব্রিফকেসে কি? ঠিক আছে রানু, আমি বড় আপার সাথে কথা বলবো। না না, তোমার কিছু বলতে হবে না, আমি রাখছি এখন। পুরোটা এনেছিস? ওয়াসিম কায়সার ভাইয়ের চেয়ারে কি করছে? আমার অফিসে কে কার চেয়ারে বসবে, কি করবে, সেটা কি আমাকে তুই বলে দিবি? হ্যাঁ, যদি সেই মানুষটাকে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ থাকে তাহলে কেন বলবো না রাহাত? কিন্তু আমার যতটুকু মনে পড়ে, ওয়াসিমকে কিন্তু এই অফিসে তুই চাকরি দিয়েছিলি। হ্যাঁ, দিয়েছিলাম। ওকে সেই পদেই আমি বসিয়েছিলাম যেটার ও যোগ্য। কিন্তু এখন আমার মনে হয় ওয়াসিমকে আমি যে চেয়ারে বসিয়েছি ও সেটার যোগ্য। ঠিক আছে। ফরহাদ, তুই কি কিছু ভুলে যাচ্ছিস? কি বলছি? কায়সার ভাইকে দিয়ে আমার বাড়িতে আমারই টাকা চুরি করালি, অরাজকতা চালালি, আমার ফ্যাক্টরি শ্রমিকদের সামনে আমাকে অপমান করার পায়তারা করলি। এই সব কিছুর জন্য তোর মুখ থেকে আমি ছোট্ট একটা সরি শুনতেই পারি? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমার তোকে সরি বলা উচিত রাহাত। আই এম ভেরি সরি রাহাত। আমি সরি এর জন্য যে আমি আর বিথি তোদের করা শত অপমানের মুখোমুখি হবার পরও তোদেরকে হেল্প করি। আমি সরি যে কায়সার ভাইয়ের মতো একজন মাটির মানুষকে একটা সামান্য মিথ্যার উপর ভিত্তি করে চূড়ান্ত অপমান করবার পরও আমি তোকে আর তোর পরিবারকে বিচারের সামনে দাঁড় করাতে পারছি না। আমি সরি এই জন্য যে তোর কোম্পানির শ্রমিকের টাকা আমি স্পর্শ না করবার পরও, কোনো কিছু না জানার পরও শুধুমাত্র বিথির কথায় আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে তোকে টাকাটা বুঝিয়ে দিয়েছি। এজন্য আমি এক্সট্রিমলি সরি রাহাত। আমি সরি রাহাত, কারণ বিথি তোর আর রানুর চুল পরিমাণ ক্ষতির কথাও চিন্তা করতে পারে না, সহ্য করতে পারে না। আমি সরি বিথি এখনো তোর কথা, রানুর কথা ভেবে কাঁদে, যেখানে কিনা তোরা ওকে চোর বানিয়েছিস। আমি সরি কারণ আমি তোর বন্ধু হয়েও তোর সামনের মহাবিপদ সম্পর্কে তোকে সতর্ক করতে পারছি না। আই এম সরি। শোন, তুই যদি সত্যি আমার কাছ থেকে আরো সরি শুনতে চাস, কোনো অসুবিধা নেই, আমাকে একটা কল দিলেই এসে সরি শুনিয়ে যাবো। অনেক অনেক সরি। কিন্তু এখন সেই আসল অপরাধীটা কিভাবে বের হবে বলো? অফিসিয়ালি তো আমি অপরাধী হয়ে গেলাম। কাইসার ভাইয়ের মেরে দেওয়া টাকাটা ফরহাদ ভাই এসে দিয়ে গেছে। সত্যি? এর মানে দাঁড়ালো আমাদের কপালে থাকা টাকাটা আমরা এখন ইচ্ছে মতো খরচ করতে পারবো। কায়সার ভাইয়ের সন্দেহ তো লিলি, তাই না? কিন্তু আমার সন্দেহ হচ্ছে ওয়াসিম। আর রাহাত আজকে ওয়াসিমকে কায়সার ভাইয়ের চেয়ারে বসিয়েছে। কি বলছো ফরহাদ? একটা দিন না যেতে? এখন আমি নিশ্চিত, আমি একেবারেই নিশ্চিত যে লিলি এবং ওয়াসিম মিলে এই কাজটা করেছে। তাহলে আমাদের শুরুটা ভালোই হচ্ছে, কি বল? শুধু শুরুটাই এবার ভালো হবে না অনিমা আপু, শেষটাও মারদানা হবে। রানু শেষ।